আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের গ্রামীণ পদ্ধতিতে কিভাবে ভাপা পিঠা বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। অনেকেই অনেক রকমভাবে ভাপা পিঠা তৈরি করে থাকে, তো আমি আর আমার মা মেয়ে কিভাবে ভাপা পিঠা তৈরি করি অবশ্যই একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব। তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা। তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করুন। দর্শক বন্ধুরা, এই চাউলের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এই চাউলের গুঁড়াটা হচ্ছে ঢেকি ছাটা চাউল, মানে ঢেকিতে পাড়িয়ে তারপরে এই চাউলের গুঁড়াটা এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এটা একদম হচ্ছে স্বাভাবিক নর্মাল পানি, ঠান্ডা পানি আর কি। তারপরে হাত দিয়ে এগুলো একটু যেভাবে মাখিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, এখন হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি গুঁড়োগুলা, চালের গুঁড়া। তারপরের প্রসেসিং দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা পরিষ্কার নেট নিয়ে নিয়েছি ধুয়ে। এই যে পরিষ্কার একটা নেট ধুয়ে নিয়েছি, তারপরে এই নেটে আমরা পিঠা এইভাবে করি। এই যে চালের গুঁড়া হাত দিয়ে এইভাবে এরকম করে হাত দিয়ে এরকম করলে নিচে ছোট ছোট, মানে যে ময়দাটা একদম ছোট ছোট গুঁড়াগুলো নিচে পড়ে যাচ্ছে, ওইটা দিয়ে আমরা পিঠা বানাবো। এইভাবে পানি দিয়ে এরকম মাখানোর পরে একটা নেট বা যে কোনো ছোট ছোট ছিদ্র জাতীয় যে কোনো কিছুর উপরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে ছোট ছোট ময়দার চালের গুঁড়ার যে দানা করবো ওইটা দিয়ে কিন্তু আমরা পিঠা বানাবো। এই যে দর্শক বন্ধুরা, গুঁড়াটা এই যে এইরকম হবে। দর্শক বন্ধুরা, এই যে চালার পরে এই যে গুঁড়াগুলো এরকম। আর যখন বানাবো পিঠা সব সময় হাত দিয়ে এরকম এরকম করে নিয়ে তারপরে করতে হবে, তাহলে যেন একটু যেন দলা পেকে না যায়। আর বাহিরে হচ্ছে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আজকে। দর্শক বন্ধুরা দেখুন, এই যে এটাই করে আমরা হচ্ছে ভাপা পিঠা বানাই। এই যে এরকম এটাতেই বানাবো। দর্শক বন্ধুরা, আর এই যে এইটাই হচ্ছে ভাপা পিঠা ভাপ দেওয়ার জন্য যে পাতিল বের হয়েছে, অনেকের বাসায় আছে। এটাতে হচ্ছে পানি নিয়ে পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই পানিটা হচ্ছে একটু জাল করে নিতে হবে। ম্যাম, আম্মা, এই পানিটা হচ্ছে টক বগায়ে ফুটায়ে হচ্ছে নিতে হবে। আর আমি এখানে এই যে খেজুরের গুড়গুলা দিচ্ছি। এখানে এই যে খেজুরের পাটালি বলে যেটাকে, এটা ভেঙে নিছি, ভেঙে একটু ছোট ছোট করে নিছি। এই পাটালি দিয়ে অনেক মজা লাগে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আরও দিব। খেজুরের গুড় না পাটালি যেটা। দর্শক বন্ধুরা, এই পিঠাতে কিন্তু অনেকেই কি বলে নারিকেল ব্যবহার করে, নারিকেল কোড়া। আমাদের কাছেও নারিকেল আছে অনেক, কিন্তু আমার আপুর আবার ছোট বেবি হয়েছে, ও দেখা যায় যে অ্যালার্জি জাতীয় বা ঠান্ডা লাগে এমন কোনো কিছুই সে খায় না। এই জন্য নারিকেল কুড়াটা ব্যবহার করব না, আমরা এইভাবেই বানাবো। তো আপনারা চাইলে নারিকেল কুড়াও দিতে পারেন। দর্শক বন্ধুরা, ওই খেজুরের গুড় দিয়ে তার উপরে কিন্তু আবার এই যে ময়দার প্রলেপ দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে চুলায় হচ্ছে পানি গরম বসাই দেওয়া হয়েছে, যেটা আমরা পিঠা বানাবো। আর একটা নেটের সাহায্যে এই যে এইভাবে হচ্ছে আমার আম্মা দিচ্ছে। এই পিঠাটা বানানো একদমই সহজ। তারপরে হচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পিঠাটা বানানো একদমই সহজ। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু দেখে একদম গ্রাম্য পদ্ধতিতে এই ভাপা পিঠাটা বানাতে পারবে। এবার হচ্ছে আমার আম্মা বানাচ্ছে পিঠা। আর এই পিঠাটা কিন্তু অনেক মজা লাগে। আর শীতও শেষ হয়ে যাচ্ছে, গরম পড়েই গেছে, এই জন্য পাটালি বাসায় নিয়ে আসা ছিল। আপুও চলে যাবে বাসায়, এই জন্য আম্মু বললো যে আর একবার বানিয়ে তোমাদের খাওয়াই। এই জন্যই আজকে বিকালে পিঠাটা বানানো হচ্ছে। ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি। দর্শক বন্ধুরা, একটা ভিডিও করার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়।
একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, গ্রামের ব্লগ, বিভিন্ন ধরনের টিপস, রেসিপি সব কিছু শেয়ার করি। বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। দর্শক বন্ধুরা, হয়ে গেছে আম্মা, এই যে পিঠা কিন্তু হয়ে গেছে। কয় মিনিট লাগলো জানো আম্মা? 1 মিনিটের মধ্যেই। 1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেল দর্শক বন্ধুরা। এই যে আর একটা পিঠা আবার সেম পদ্ধতিতেই দিচ্ছি, একটা নেটের সাহায্যে এভাবে ধইরা, এই যে একদমই সহজ, ঝটপট করে ফেলা যায়। শুধু এই হাতের কাছে চালের গুঁড়া আর পাটালি, কেউ কেউ নারকেল কুড়া ব্যবহার করে, আমরা আজকে যেরকম করলাম না। আর সময় একদমই কম লাগে। অনেকেই ঝামেলা মনে করে পিঠা খায় না, কিন্তু ঝামেলা না মনে করলেই হয়। এই যে আর একটা পিঠা বানায় নিচ্ছি খেজুরির গুড় দিয়ে, তার উপরে আবার আর একটা প্রলেপ। এই যে এটাও হয়ে গেল, বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। ফাইনালি দর্শক বন্ধুরা, এই যে হয়ে গেছে, দেখুন সবগুলো ভাপা পিঠা বানানো শেষ। কতটা সুন্দর লাগছে, একদম সহজ উপায়ে বানানো যায়। আবারও বলছি, কেউ কেউ চাইলে নারিকেলের কুড়া দেয়, আমরা নারকেল আজকে দিইনি, আপুর জন্য, আপু খায় না। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো, কোনো প্রশ্ন আছে নাকি, বা যেটা মনে হয় আমারে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর টুক করে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবীদের কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।